হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম তোমাদের আবারও একটি নতুন ব্লগে। এটি ছিল সেই দিন যেই দিনের জন্য আমি এতদিন থেকে স্বপ্ন দেখছিলাম। মনে হচ্ছিল এই তো আমি রাতে স্বপ্ন দেখলাম আর সকালে সেটি পূরণ হয়ে গেল। স্বপ্নের কথা কেন বলছি, যেহেতু আমি থাকি নর্থ বেঙ্গলে 12 ঘন্টার দূরত্বে, তাই সেই দিনটি ছিল আমার কাছে স্বপ্নের মতো। তোমরা যারা যারা এই রাস্তাটি চিনতে পেরেছো বা এখানে এসেছো তারা রিলেট করতে পারছো, এটি ছিল নৈহাটি। হ্যাঁ, আমি সেই দিন নৈহাটি বড়মার কাছে পুজো দিতে গিয়েছিলাম। এতদিন থেকে সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখতাম, কিন্তু আমি কখনো যেতে পারবো সেটা আমি ভাবতে পারিনি। আর সেই দিন এত গরম ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি পুজো দিতে পারবো এই ভেবে আমার একটুও গরম লাগছিল না। কারণ আমাদের এখান থেকে কলকাতাতে একটু গরম বেশি থাকবে, এটাই স্বাভাবিক। একটু আগে যে গঙ্গা মাকে দেখলে, সেখানে সবাই মোটামুটি স্নান করে এখানে পুজো দিচ্ছিল বা অনেকেই বাড়ি থেকে স্নান করে এসেছিলো। আমিও প্রায় ওই বাড়ি থেকে স্নান করেই এসেছিলাম, তাই আর ওখানে স্নান করিনি। আর একটা ভালো জিনিস আমি সেখানে গিয়ে জানতে পারলাম যে গঙ্গায় নাকি আগে পা ডোবাতে হয় না, আগে সেই জল মাথায় নিতে হয়। তোমরা কারা কারা এই বিষয়টি জানো কমেন্ট করে জানিও। আর এই যে ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ, এতটা ভিড় হয়ে গেছিল, এটি ছিল প্রায় ওই 7টা সাড়ে 7টা নাগাদ। আমরা তো গিয়েছিলাম ভোর 4টের সময়। আমরা কোনো লাইন ছিল না আমাদের সময়, আমরা একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা 4টার সময় যখন দাঁড়িয়েছিলাম, তারপর থেকে একটু 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 করে অনেকটা বড় লাইন হয়ে গেছিলো। তারপরেই আমার এই ক্লিপটা নেওয়া। কথাই বলে না, আমার এতদিন থেকে এত ইচ্ছে ছিল যে মায়ের কাছে কবে পুজো দিতে যাব। সত্যি যেটা তুমি মন থেকে চাও সেটা একদিন সত্যি পূরণ হয়, সেটা সেই দিন গিয়ে দেখেছিলাম। আর একটা ভালো জিনিস হয়েছে, আমি নৈহাটির থেকে প্রায় আধা ঘন্টার ডিস্টেন্সে থাকতাম। আমি কলকাতাতে গিয়েছিলাম ওই কিছু একটা কাজের জন্যে, তারপর কয়েকটা জায়গায় ঘুরে এসেছিলাম। ওই প্রায় 20-21 দিনের মতন থেকেছিলাম। আর এই জায়গাটা গিয়ে একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম। সত্যি আমি এটা যখন সোশ্যাল মিডিয়াতে দেখতাম, ভাবতাম কি সুন্দরই না, সবাই কি সুন্দর পুজো দিতে যায়। আর শুনেছি এই মা খুব জাগ্রত, আমি কবে যাব। সেই দিন সকালবেলা যখন নামলাম, এত শান্তি লাগছিল যে সত্যি আমিও যেতে পেরেছি। আর এই সময়টা তখন যখন 7:30 পৌনে 8টা বাজে, তখন ঠাকুরের মন্দির খুলে দিয়েছিল। তখন আমরা প্রায় সবাই মিলে যাচ্ছিলাম এখানে পুজো দিতে, আর পেছনে তখনও অনেক লাইন। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। যেন আরেকটি ভালো জিনিস হয়েছে, আমরা যখন ভেতরে গিয়েছিলাম এত ভিড় ছিল, তার মধ্যেও আমাদেরকে এতটুকু ওয়েট করতে হয়নি। সবার প্রথমে আমরাই পুজো দিতে পেরেছি, কারণ আমাদের সঙ্গে যে পিচ্চিটা ছিল, ওকে দেখেই আমাদেরকে বলেছে তোমরা আগেই পুজো দিয়ে দাও। সত্যি এত ভালো লাগছিল, এত ভিড়ের মধ্যে আমরা আগে পুজো দিতে পারবো ভাবতে পারিনি। আর এই দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানের যে কাকুটা ছিল, সে কাকু আমায় বলেছিল তোমার ভিডিও আমি দেখি। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি এত দূর থেকে কেউ আমার ভিডিও দেখে, কিন্তু যখন আমার চ্যানেলের নাম বলল, তখন আমি সত্যি বুঝতে পেরেছি যে হ্যাঁ, সত্যি সেই দিনটা আমার সাথে ভালোই হচ্ছিল। এক তো আমি মন্দিরের এত কাছে থাকতাম, এত তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি, তারপরে আমার নাকি কেউ ব্লগ দেখে ওখানে। সত্যি, কিন্তু একটা বলে না, এত ভালোর মাঝখানে একটু খারাপ হয়। আমি মায়ের কোনো ভিডিও ফটো কিছু নিতে পারিনি, এটাই হচ্ছে সবচেয়ে আমার মন খারাপ। আর এই যে দেখছো, এই পিচ্চির কথাই বলেছিলাম, এই পিচ্চির জন্যই আমরা এত তাড়াতাড়ি পুজো দিতে পেরেছিলাম। সত্যি ও না থাকলে হয়তো এত তাড়াতাড়ি পুজো দিতেই পারতাম না, লাইনে দাঁড়িয়েই থাকতে হতো। তো আর কি, তারপর সবশেষে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগের সাথে।